জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ ভক্তগণ, আজকে ভাগবত মাহাত্ম্যের অষ্টম শ্লোক নিয়ে চলে এসেছি। আপনারা অষ্টম শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই অষ্টম শ্লোকে বলছে, চিন্তামণি লোক সুখম সুরুদ্র স্বর্গসম্পদম প্রযোচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগীদুর্লভম। ভাগবত মাহাত্ম্যের অষ্টম শ্লোকে বলছে, চিন্তামণি লোকসুখং সুরুদ্র স্বর্গসম্পদম প্রযোচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। চিন্তামণির লোকসুখম, আমরা অষ্টআশি হাজার ঋষি বলছে যে চিন্তামণি যদি প্রাপ্ত হই, আমরা যদি চিন্তামণি প্রাপ্ত করি, হে প্রভু চিন্তামণি যদি প্রাপ্ত করি তাহলে কি হবে? তাহলে চিন্তা করা মাত্রই আমরা সমস্ত বস্তু পেয়ে যাব। চিন্তা করা মাত্রই আমরা সমস্ত বস্তু পেয়ে যাব। আর বলছে সুরুদ্র স্বর্গসম্পদম, স্বর্গসম্পদ যদি আমরা পাই, স্বর্গের সম্পদ কি? স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। সেই কল্পবৃক্ষ যদি পাই আমরা, তাহলে সেটা কল্পনা করা মাত্রই আমাদের কাছে সেই সম্পদ চলে আসবে। তাহলে আমরা পরশমণি পাই অথবা স্বর্গের সম্পদ পাই, যাই পাই, এই স্বর্গের সম্পদ আমাদের কি দিতে পারে? জোর হলে স্বর্গের সুখ দেবে। এই পৃথিবীতে যত সুখ আছে সমস্ত সুখ পাওয়া যাবে কল্পবৃক্ষ পেলে, চিন্তামণি পেলে। আমাদের এই জগতের সুখ, স্বর্গের সুখ, সমস্ত সুখ ওই বস্তু আমাদের প্রদান করতে সক্ষম। কিন্তু বলছে প্রযোচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। বলছে গুরু যদি প্রীত হয়, আপনি যদি আমাদের প্রতি প্রীত হন, সন্তুষ্ট হন, তাহলে আমরা যে নাকি যোগীরা যুগ যুগ ধরে সাধনা করে সেই সম্পদ পায় না, কি না? বৈকুণ্ঠ।